বিএনপির চমৎকার সিদ্ধান্ত ও ঘোষণা, কিন্তু বিএনপি কতটুকু পারবে? দর্শক, আমরা আলোচনা করছি 2 জুন 24। ঝড় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি, বিতরণ করবে ত্রাণ, থাকবে ফ্রি মেডিকেল ক্যাম্প। চমৎকার সিদ্ধান্ত, চমৎকার ঘোষণা। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। এই মুহূর্তে যদি সুষ্ঠু ভোট হয়, বিএনপির ধারে কাছেও কেউ যেতে পারবে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি, অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় নেত্রী কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া। অতএব বিএনপি জনগণের ভালোবাসার এই প্রতিদান বিভিন্নভাবে দিবে বা রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করবে, এটা একেবারেই স্বাভাবিক। বিপদ আপদে বিএনপিকে সবার আগে মানুষ যারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে, তারা সবার আগে বিপদ আপদে, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো বিপদে বিএনপিকে পাশে পাবে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু গণতান্ত্রিক বিভিন্ন দায়িত্ব পালন করতে পারলেও জিয়াউর রহমান খালেদা জিয়ার দল বিএনপি হলো বর্তমান বিএনপি এক্ষেত্রে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা কয়েক বছর আগে সিলেটের বন্যায় দেখেছি যে বিএনপি নেতারা মুড়ি বিতরণ করেছে, কয়েক মুঠ মুড়ি প্যাকেটে, এরকম সার্কাস দেখেছি। এবং এটা নিয়ে আমরা কথা বলতে চাই। বিএনপি তো চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, চমৎকার ঘোষণা দিয়েছে, কিন্তু কতটুকু পারবে? তাদের যে বাজেট, এটা এমবেজল হয়ে যায়, খেয়ে ফেলে, আত্মসাৎ হয়ে যায়। কারাবন্দী নেতাদের বাজেট খেয়ে ফেলে। কারাবন্দীরা রুট লেভেলের লোকজন পায় না। আন্দোলনের জন্য বাজেট করা হয়, তহবিল গঠন করা হয়, তহবিল খেয়ে ফেলে, শাস্তিও হয় না। এই জন্য এই বিষয়ে আমরা কথা বলতে চাই। বিএনপির নৈতিক প্রশিক্ষণ জরুরি। সিদ্ধান্তটা আপনাদেরকে একটু জানাই। ঘূর্ণিঝড় রিমল ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা ও ব্যক্তির তালিকা করার পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী থেকে তারা ত্রাণ, ওষুধপত্র, আর্থিক সহায়তা নিয়ে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এখানে বিএনপির যতটুকু সাহায্য দেয় তার চাইতে ফটো সেশন বেশি হয়, এবং এই ক্ষেত্রে, এই সততার ক্ষেত্রে বিএনপির যথেষ্ট ঘাটতি। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য দলীয় চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি অথবা স্বল্পমূল্যে মেডিকেল ক্যাম্প চালু করা হবে। ত্রাণ সংস্থার জন্য একটি কেন্দ্রীয় অর্থ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে বিএনপি নীতি নির্ধারকরা। এছাড়া বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে। এসব কর্মসূচি সরাসরি মনিটর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রাণ বিষয়ক কমিটির নেতারা বলেন, রিমেল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শক, এখানে আমরা একটা কথা বলি, জনগণের জন্য বলি। ফ্রি মেডিকেল ক্যাম্প করা, ডাক্তাররা রোগী দেখবে, বিএনপিপন্থী ডাক্তাররা, এবং ঔষধপত্র দিবে, এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা বিএনপি করতে পারে। কিন্তু আমরা যেটা ডিসকারেজ করি, অভিজ্ঞতা থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমরা সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সে অন্যায় জামাত ইসলামী করলো, জামাতের আমির ভুল করলো, তাকেও আমরা ছাড় দিই না, কঠিন ভাষায় কথা বলি। এই জন্য জনগণ, আপনারা আমাদেরকে সমর্থন করেন, আমরা জানি। বিএনপি মেডিকেল ক্যাম্প বা এই ধরনের কর্মসূচি ব্যাপকভাবে করুক, কিন্তু বিএনপির ফান্ডে আপনারা টাকা দিবেন না। টাকা দিবেন জামাত ইসলামীর ফান্ডে। বেশি টাকা পেলে ওটা বিএনপি এদিক ওদিক করে ফেলে। যাদের মাধ্যমে রুট লেভেলে ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করবে, তারা খেয়ে ফেলে। অতএব বেশি টাকা বিদেশিরা বা কেউ যারা দিতে চান, আপনি বিএনপি করেন, সমস্যা নাই, আপনি প্রবাসে আছেন। আমি দেখেছি, আমি নিউ ইয়র্কে দেখেছি, লন্ডনে দেখেছি, ইস্ট লন্ডনে, আমি নাম বলবো না, বিএনপি করে। আমরা পরামর্শ দিয়েছি এবং সে সেটা শুনেছে, আমি নাম বলতে চাই না। সে তার যে জনকল্যাণমূলক কাজে যে দেশে টাকা পাঠায়, সেটা বিএনপির কট্টর সমর্থক, কিন্তু জামাতের ফান্ডে টাকা দেয়। আমরা এই বুদ্ধি দিতে চাই আপনাদেরকে, জামাতের ফান্ডে টাকা দেন, মানুষ পাবে। আর বিএনপি যেখানে টাকা মেরে খাওয়ার সুযোগ নেই, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প বা ইত্যাদি ইত্যাদি, এগুলো করুক, এগুলোতে উৎসাহ দেন, এগুলোকে সহযোগিতা করুন। কিন্তু টাকা পয়সা নিয়ে বিএনপির যথেষ্ট ঘাটতি আছে। জামাতকে চোখ বুঝে আপনি দিতে পারেন। অবশ্য আওয়ামী লীগের ঘাটতি আরও বেশি। আওয়ামী লীগের চুরি বাংলাদেশের ইতিহাসে যে কোনো চুরির সাথে তুলনা হতে পারে না। আওয়ামী লীগ মানেই হচ্ছে চোর, লুটপাটকারী, পাচারকারী, চাঁদাবাজ। অতএব আওয়ামী লীগকে সামান্যতম বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের মাধ্যমে কোনো টাকা দিবেন না। আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু টাকা পয়সা দিয়েন না ভাই। আপনি আওয়ামী লীগকে যদি ভোট দিতে চান দেন, নানান কারণে মানুষ আওয়ামী লীগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু টাকা পয়সাটা আপনি জামাতের মাধ্যমে দেন, মানুষ পাক, আপনার একটু সওয়াব হোক।
আপনার বাবা মার নামে যদি মানুষকে ত্রাণ দিতে চান, আপনার বাবা মা কবরে শান্তি পাবে, সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবে, কিন্তু সেটা জামাত ইসলামের মাধ্যমে দেন, উপকার হবে। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি ত্রাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু কোথায়, কোথায়? একে তো আমরা দেখি না কোথাও। এই টুকু যেখানে আছেন, সেই খাম্বা তারেক বানিয়েছেন তারেক রহমানকে, ব্যাপক দুর্নীতি করেছেন বিদ্যুৎ খাতে। সেই টুকুর কাছে যদি টাকা দেওয়া হয় তো খেয়ে ফেলবে রে। এই টুকুদের কাছে কোনো ত্রাণ কার্যক্রমে জনগণ সহযোগিতা করবেন না। এরা দালাল, ভারতের দালাল, এরা দুর্নীতিবাজ। ঘূর্ণিঝড়ে উপকূলীয় বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় কার্যক্রমে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রম শুরু করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার দায়িত্বে সরকারের। তো বিএনপির জনগণের দল হিসাবে প্রাকৃতিক দুর্যোগে অতীতের মতোই সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। ডাক্তার ফরহাদ হালিম ডোনার অত্যন্ত ভালো মানুষ। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। জানা যায় গত রবি ও সোমবার বরিশাল সহ দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রিমাল ঘূর্ণিঝড়ের ক্ষতির শিকার 22,35,000 জন। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। গত বুধবার দুপুর 2টা থেকে, মানে এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, মাছ বা এমন এমন ক্ষতি হয়েছে যে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম বলেন, রেমালে ক্ষতিগ্রস্তদের খাতে উপকূলীয় 107টি উপজেলায় প্রায় 700 কোটি টাকার ক্ষতি হয়েছে। আবার আমরা সাধ্যমতো মৎস্যজীবীদের পাশে দাঁড়াবো। বিএনপির মৎস্যজীবী সংগঠন, কৃষিজীবী সংগঠন, এদেরকে কাজে লাগাতে হবে। কিন্তু সব জায়গায় অনিয়ম দুর্নীতি এগুলো আছে। যাই হোক, বিএনপির সিদ্ধান্তটা অ্যাটলিস্ট চমৎকার। জনগণকে আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই, টাকা পয়সা যা দেওয়ার জামাতের মাধ্যমে দেন।